আর এবার নজর রাখবো পদ্মাপাড়ের দিকে। বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে মরিয়া ইউনূস, শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার স্বীকৃতি বাতিল। বিশেষ বিজ্ঞপ্তি মারফত মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। বিজ্ঞপ্তি জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। শেখ মুজিবুর রহমান এখন শুধুই মুক্তিযুদ্ধের সহযোগী। বাংলাদেশের টাকা থেকে উধাও বঙ্গবন্ধুর ছবি। আগে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বঙ্গবন্ধুর। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। শোনাবো আপনাদের। পরিষ্কার যে বঙ্গবন্ধুর নাম তারা মুছে ফেলতে চাইছে, মানে দেশের ইতিহাসকে মুছে ফেলা। টাকা বাংলাদেশ টাকায় মুজিবুরের ছবি ছিল এতদিন আমরা দেখেছি। এখন এই জায়গায় কিছু ন্যাশনাল হেরিটেজের ছবি থাকবে। মৌলবাদীদের চাপে এটা করা হচ্ছে এবং আরো হয়তো মারাত্মক কিছু করা হবে। আওয়ামী লীগকে ব্যান করা এবং কোনোভাবেই তারা মনে করছে যে আওয়ামী লীগের কোনো ধরনের যেন প্রভাব কোথাও যাতে না থাকে। ইতিহাস কখনো মোছা যায় না। যারা করেন তাদের নির্বুদ্ধিতার পরিচয়। এটা কিন্তু দেশের থেকে ক্ষতিকারক হবে। কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মঞ্চে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5টি দেশে ঘুরে পাকিস্তানের পর্দা ফাঁস করেন অভিষেকরা। আজ বিদেশ মন্ত্রী সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠক। বিদেশ মন্ত্রীর বৈঠকে থাকছেন না অভিষেক, কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য থাকতে পারবেন না। বক্তব্য লিখিত আকারে বিদেশ মন্ত্রকে জানাবেন অভিষেক। 5টা দেশে আমরা গেছি, বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে, কথা হয়েছে। বৈঠক ডেকেছে দিল্লিতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স গেছিল। সেই গ্রুপগুলো সেগুলো নিয়ে আলাদা করে বুঝতে চান। আমি বৈঠকে উপস্থিত থাকতে পারবো না। আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক এবং কর্মসূচি রয়েছে, কালীগঞ্জ নির্বাচন রয়েছে, আমার কিছু নিজস্ব এলাকার কাজকর্ম রয়েছে। আমি সেগুলো নিয়ে আগামী 2-4 দিন ব্যস্ত থাকবো। আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে, তার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত, আমি আমার মতামত লিখিতভাবে তাদের জানাবো এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব। পেহেলগাঁওতে যে নারকীয় হত্যালীলা চালায় পাকিস্তান এবং তারই প্রত্যাঘাত, তারই প্রতিশোধ অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য। গোটা বিশ্ব জানে যে ভারতের মারে কিভাবে কুপকাত হয়েছে পাকিস্তান। অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার সাফল্য। পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। অর্থাৎ 7ই মে যে বড়সড় অপারেশন চালানো হয়, যে বড়সড় অপারেশন সিঁদুরের যে অভিযান চলে, ওই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটিতে নিখুঁত অভিযান চালায় ভারতীয় সেনা। আর সেই অভিযানে বিপুল ক্ষতির কথা কার্যত স্বীকারও করেছিল পাকিস্তান। আর এবার যে তথ্য সামনে আসছে যে ভারতীয় বায়ুসেনার বড়সড় সাফল্য, পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান ধ্বংস। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছিলাম ভারতের তরফ থেকে বরাবরই এই দাবি করা হয়েছিল যে পাকিস্তানের বড়সড় ক্ষতি হয়েছে, বিপুল ক্ষতি হয়েছে। আর এবার সেই ধ্বংসের খতিয়ান কার্যত গোটা বিশ্বের সামনে। একেবারে দেখো, যে সংখ্যা সামনে আসছে তাতে অন্ততপক্ষে 6টি যুদ্ধ বিমান এবং একটি ট্রান্সপোর্ট বিমান, অর্থাৎ C-130, যে এই C-130 অন্যতম পোর্টেন্ট ট্রান্সপোর্ট বিমান। অন্তত 6টি যুদ্ধ বিমান এবং তার সঙ্গে সঙ্গে এই C-130 এয়ারক্রাফট, তাকে একেবারে ধ্বংস করতে পেরেছে ভারতের কাউন্টার স্ট্রাইক, তেমনই তথ্য আসছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক ক্রুজ মিসাইল, ইউএভি এবং ইউএভিও কিন্তু ভারতের তরফ থেকে ধ্বংস করা হয়েছে এই অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী সময়ের অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাত করা হয়েছে তাতে। এবং শুধু সেটুকুই নয়, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে, ডিফেন্স সোর্সেস মারফত, তাতে এই যে 4 দিনের যে কনফ্লিক্ট চলেছে, সেই 4 দিনের কনফ্লিক্টে ভারতের তরফ থেকে একাধিক হাই
ভ্যালু এরিয়াল অ্যাসেটকে ধ্বংস করা সম্ভব হয়েছে পাকিস্তানের, এবং তার মধ্যে অন্যতম একটি প্রায় 300 কিলোমিটার দূরে, অর্থাৎ যে সুদর্শন সিস্টেম রয়েছে সেই সুদর্শন সিস্টেমের আওতায় পড়ে এই হাই ভ্যালু এরিয়াল অ্যাসেট কে ধ্বংস করতে পেরেছে ভারত, এবং সেটাকে মনে করা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট হতে পারে অথবা কোনো এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম হতে পারে। অর্থাৎ ভারতের তরফ থেকে পাকিস্তানের দিক থেকে যখন প্রত্যাঘাত শুরু করা হয়েছিল, পাকিস্তান মনে করেছিল যে ভারত যে প্রত্যাঘাত করবে তার থেকে অনেক বেশি অভিঘাত তারা করতে পারবে, এবং সেই কিন্তু সেটা যে হয়নি, বরঞ্চ ভারতের মাত্র 8 ঘন্টার যে প্রত্যাঘাত তাতে যে একেবারে কুপঘাত হয়ে গিয়েছে তার নিদর্শন কিন্তু এই একের পর এক যে তথ্য উঠে আসছে তার থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এইরকম একটা পরিস্থিতিতে শীর্ষ জায়েজ জঙ্গির রহস্য মৃত্যু, বাহাওয়ালপুরে মৌলানা আব্দুল আজিজ এসারের মৃত্যু। 2রা জুন জায়েজ জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসে। আপনাদের মনে করাবো, আজিজ এমন একটা জঙ্গি নেতা যে বারবার ভারত বিরোধী মন্তব্য করে এসেছে, ভারত বিরোধী মন্তব্যের জন্য কুখ্যাত এই মৌলানা আব্দুল আজিজ এসার, এবং তার মৃত্যুর খবর এবার সামনে আসছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, 2রা জুন জায়েজ জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসছে। যে দেশ জঙ্গিদেরকে এভাবে পুষে রাখে সেই দেশ এই জঙ্গির মৃত্যু নিয়ে কি দাবি করছে এবার? দেখো, এই মৌলানা এজারের যে মৃত্যুর যে খবর এসেছে, পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি, কিন্তু যথেষ্ট বলা যেতে পারে ইন্টারেস্টিং সার্কামস্ট্যান্সেসের মৃত্যু হয়েছে। তার কারণ মৃত্যুর কারণ কিন্তু এখনো যথেষ্ট রহস্যজনক। একদিকে যখন জয়েশের যে ইন্টারনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই ইন্টারনাল টেলিগ্রাম অ্যাকাউন্টে বলা হয়েছে যে মৌলানার মৃত্যুর পেছনে তার হার্ট অ্যাটাক হয়েছে, এবং হার্ট অ্যাটাক হয়ে বাহাওয়ালপুরে মৃত্যু হয়েছে এই শীর্ষ জয়েশ জঙ্গি নেতার। অন্যদিকে তখনই পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ হিসাবে কিন্তু কোনো কথা সুস্পষ্ট করে বলা হয়নি। এই জয়েশ জঙ্গি নেতা এমন একজন নেতা যে গজবায়ে হিন্দের কথা বারবার করে বলতো, অর্থাৎ ভারত ভাঙার কথা, ভারত দখলের কথা বারবার করে বলতো, এবং তার উস্কানিমূলক মন্তব্যের জন্যই সে কুখ্যাত ছিল। সেই জয়েশ নেতার এভাবে রহস্যজনক মৃত্যুতে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে সত্যি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। বেশ, কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন, শিলিগুড়িতে ইডির জালে এক, শিলিগুড়ির 3টি বাড়িতে ইডির অভিযান। কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন, শিলিগুড়িতে ইডির জালে এক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, ইডি সূত্রে কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা, বিশেষ করে জলপাইগুড়ি সংলগ্ন যে এনজিপি এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে ইডির অভিযান চলছে। এই ইডির নজরে 19 জন রয়েছেন যারা অবৈধভাবে লেনদেন করছেন। এরা ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দা, যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। গতকাল রাতে এরকমই একজনকে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি মোড় এলাকা থেকে ইডি গ্রেপ্তার করে। তার নাম সোনু কুমার ঠাকুর, এবং তাকে গতকাল রাত 11টা নাগাদ জলপাইগুড়িতে নিয়ে আসা হয়, এবং এখানে এনে তাকে ট্রানজিট রিমান্ডের জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন জানানো হয়। রাত 11টার পরবর্তী সময় সিজিএম আদালত থেকে 48 ঘন্টা ট্রানজিট রিমান্ড তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইডিকে দেওয়া হয়েছে। সোনু কুমারকে কালকে রাতেই কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছেন ইডি অফিসাররা। তারা এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি, তবে তারা এটাই বলেছেন যে অবৈধ লেনদেনের অভিযোগে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছেন এই ব্যক্তি, এবং এর সঙ্গে একটা বড় চক্র জড়িত রয়েছে। সেই চক্রের খোঁজে কিন্তু অভিযান চলছে। আগামীকালকে কলকাতা ইডি আদালতে কিন্তু তাকে তোলা হবে, অভিযোগ তোলা হবে বলে জানতে পারা। ধন্যবাদ।